টু আ নিউ মিনি ব্লগ। যখনই আমি খুব বেশি এক্সাইটেড হয়ে যাই তখনই আমার সমস্ত কিছু গন্ডগোল হয়ে যায়। এই মাসের শুরুতে যেভাবে প্ল্যান করেছিলাম ভিডিও দেবো বলে একটা ভিডিও সেভাবে পোস্ট করতে পারিনি। শ্যুট তো সব করে রেখেছি কিন্তু এডিট করার স্কোপই পাইনি। যেরকম প্রচুর মিনি ব্লগ শ্যুট করা আছে, বিয়ের ব্লগ রয়েছে, হোলির ব্লগ রয়েছে, হোলির আগের ব্লগ রয়েছে এবং হোলির পরে বিয়ের পরেরও ব্লগ শ্যুট করা আছে, কিন্তু সেগুলো একটাও এডিট করে পোস্ট করা হয়নি। এবং আমি কোথা থেকে এডিট শুরু করবো এবং কোনটা আগে পোস্ট করে এইভাবে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম আগে আপ টু ডেটটা দিয়ে দিই যে এখন আমি কী করছি। যেরকম সানডের ব্লগ আমি মানডে পোস্ট করি। সো সানডে সকালবেলা ঘুম থেকে উঠলাম, এক্সারসাইজ করলাম, স্নান করলাম, ডিম সেদ্ধ বসালাম, ডিম সেদ্ধ আর আমার ফেভারেট তরমুজ খেলাম, তারপর একটা শাড়ি বার করলাম, রেডি হয়ে গেলাম কারণ এখন বেরোবো। আর আজকে ক্যাবে করে যাচ্ছিলাম কারণ শাড়ি পরেছি, নাহলে আমি বাইকে যাতায়াত করি। একটা খুব সুন্দর জায়গায় এসেছিলাম আর এই সমস্ত জায়গা সে খুঁজে বার করে যে আমার সাথে এসেছে, আমাকে বলে যাবে এটা এক্সপ্লোর করতে, আর আমি তো এক পায়ে রাজি থাকি। তো দুজন মিলে আজকে বিকেলবেলাতে চলে এসেছিলাম শ্যামবাজারের এই জায়গাটায়। এই জায়গাটার নাম তোমরা অনেকেই জানো, অনেকেই হয়তো এসছো, ক্যালকাটা বাংলোস বলে। তো আমরা বিকেলের দিকে এসেছিলাম, দুজনের খুব একটা বেশি খিদে ছিল না, তো কী অর্ডার করবো না এটা নিয়ে ভাবছিলাম। এই যে সুপর্ণা যে সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করতে ভালোবাসে, ও খুঁজে খুঁজে বার করে এগুলো আর আমাকে সাজেস্ট করে যাবে, আর আমি যাবো বলি। সো এখানে এসে আমরা দুটো ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। আমি যে ড্রিঙ্কসটা নিয়েছিলাম সেটা তেঁতুলের একটা ড্রিঙ্ক ছিল। সো এটা আমি আগে কখনো ট্রাই করিনি, এটা আমি বলছি পরে কীরকম খেতে ছিল। আর সুপর্ণা নিয়েছিল একটা কার্ড বেস ড্রিঙ্ক, মানে লস্যি টাইপের। সো প্রথম যখন আমি চুমুকটা দিলাম, এখানে সিপটা নিলাম, আমার জাস্ট মনে হলো যে একদম চিলি চাটকা, পুরো একদম খাট্টা মিঠাওয়ালা একটা ফিলিং এলো, বেশ ভালো ছিল। তারপরে খেলাম হচ্ছে ফিশ নাগেট লঙ্কার আচার দিয়ে। এর থেকে বেশি কিছু আর নিইনি কারণ দুজনেই কীরকম একটা ফুল টাইপের ছিলাম। এই জায়গাটা দারুণ লেগেছে, প্রত্যেকটা পেনি ওয়ার্থ ইট, কারণ অ্যাম্বিয়েন্স খুব ভালো। ফুড ওয়াজ ওকে বাট অ্যাম্বিয়েন্স 10/10। বাইরে বেরোলাম, সুপর্ণাকে আমি একটা রোজ কিনে দিলাম, নিজের জন্য একটা রোজ কিনলাম। তারপরে ভাবলাম যে গঙ্গার ধারে গিয়ে খানিকক্ষণ বসে সময় কাটাবো, কিন্তু শরীরটা এমন খারাপ করলো, ওখান থেকে আমি ক্যাব বুক করে সোজা বাড়িতে এসে ভাবলাম হয়তো সারাদিনে ভাত খাওয়া হয়নি বলে এরকম সমস্যা হচ্ছে। তো এখানে যে দাদা আমাদের খাবার দেয়, সেই দাদা থেকে খাবার অর্ডার করেছিলাম, একটা ফিশ থালি নিয়েছিলাম। সেই খাবারটা হাফ খেয়েছি, খেতে না খেতে আমার পুরো খাবার উল্টে আমি ওয়াশরুমে দিয়ে এলাম। তারপরে পেট পুরো খালি হয়ে গেছে। তো আমি এখানে একটা বসে আবার তরমুজ খেলাম, বছরের প্রথম তরমুজ নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছিলাম। এবং এখানে এই সমস্ত জিনিস আমাকে দিয়েছে হচ্ছে সুপর্ণা, যেটা বড় ব্লগে দেখাবো। থ্যাংক ইউ, বাই।